আপনি কি বলবেন যে আপনাদের লাইফের প্রথম পরীক্ষা হ্যাঁ, মাধ্যমিক? আমাদের লাইফে প্রথম পরীক্ষা এবং ভালো পরীক্ষা হয়েছে, খুবই ভালো হয়েছে এবং বলতে চাইছি আরও যেমন লাইফে উন্নতি করতে পারি, এভাবে ভালো মতো করে পরীক্ষা দিতে পারি, সবারই আশীর্বাদ যেমন মাথার উপরে থাকে আমাদের, এই সব বলতে চাই। নাম ও ঠিকানা? নাম সালমা খাতুন, ঠিকানা হচ্ছে করবেতা, আর স্কুলের নাম? সানমোড়া বিবেকানন্দ শিক্ষা সদন। তো আপনার নাম ও ঠিকানা? নাসিমা মণ্ডল, আর হচ্ছে বৈষ্ণবমোড়ে বাড়ি, আর হচ্ছে স্কুলের নাম সানমোড়া বিবেকানন্দ শিক্ষা সদন। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। এ বিষয়ে বলবো বলতে প্রথম তো বোর্ড পরীক্ষা দিয়ে প্রথম দিলাম, সেই নিয়ে প্রথমে একটু ভীতি ছিল, কিন্তু স্কুলের স্যার এবং এখানে সেন্টারের যেসব স্যার ছিল তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা এখানে আসার পর থেকে এবং আমরা সিট খোঁজার থেকে শুরু করে সমস্ত বিষয়ে এখানে স্যারেরা যথেষ্ট সাহায্য করেছে আমাদেরকে। এবং এখানে যারা যেসব স্যার আমাদের রুমেতে গার্ড দিচ্ছিলো সেই সব স্যারও খুব আমাদেরকে সাহায্য করেছে। আমরা প্রথম যেসব জিনিস জানতাম না তাদেরকে জিজ্ঞেস করলে আমাদেরকে খুব। নাম ঠিকানা? ওর নাম রাকেশ মণ্ডল, আমি বাঁকাড়ি রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্র। কি বলবেন এই বিষয়ে? আমরা বিগত কয়েক বছর যাবতীয় আমাদের বিধানচন্দ্র শিক্ষায়তনে আমাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে। আমাদের এখানে ছেলেরা ক্লাব এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই ছেলেদেরকে শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং তাদেরকে স্বাগত জানাবার জন্য আজকে আমাদের আইটেম তাদেরকে ফুলের কুড়ি দিয়ে বরণ করে নেওয়া এবং একটি করে কলম দিয়ে এবং জলের বোতল এবং তাদের টিফিনের একটি করে প্যাকেট কেক দিয়ে আমরা আজকে তাদের বরণ করে নিচ্ছি, স্বাগত জানাচ্ছি, যাতে করে তারা খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, অংশগ্রহণ করতে পারে। এটা আমরা বরাবরই করে থাকি। তা আপনাদের এই স্কুলে কত বছর মাধ্যমিক সেন্টার হচ্ছে? এটা বোধহয় বিগত 4-5 বছর হলো সেন্টারটা হচ্ছে। আর এ পর্যন্ত আমাদের 296 জন আজকে পরীক্ষার্থী আছেন, বালক বালিকা মিলে। এখন একটা নাম ও ঠিকানা? আমার নাম দেলোয়ার হোসেন খান, আমি এই 1 নম্বর কাজরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার মনপুর এখানেই বাড়ি আমার। পরীক্ষা কেমন হয়েছে বাবু? ভালো। ও, পরীক্ষায় কেমন কোশ্চেন ছিল? ভালো। তুমি নিজে লিখেছিলে না রাইটার ছিল? রাইটার। রাইটার লিখে দিয়েছিলে? প্রশ্ন করতে পারো? হ্যাঁ। তো তোমার সমস্যা কতদিন এইভাবে এই সমস্যায় ভুগছো তুমি? 3 বছর। 3 বছর। তো চিকিৎসা কোথায় করছো? চিকিৎসা এখন কোথাও করে? কলকাতায় করতাম। হাঁটতে পারো? হ্যাঁ। তোমার সাথে কে এসেছে পরীক্ষা দিতে? আমি বলছি যে তোমার আবার ছেলে, তোমার চলার সমস্যা, কিন্তু এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, গরিব মানুষ, কিন্তু সাহায্যের প্রয়োজন, তো কিন্তু সাহায্যের প্রয়োজন পাইছি না। আর আমার ছেলের কিন্তু পড়াশুনো কেবা হেল্প কেবা কিন্তু কিছু পাচ্ছি না। আর আমার ছেলের কষ্ট কঠিন, হাঁটা চলার পক্ষে কষ্ট, ব্রেন বুদ্ধি ঠিকই আছে, হাঁটতে পারে ঠিক? হ্যাঁ। তো প্রচুর গরিব মানুষ। বাবু তোমার নাম? আইজুদ্দি পাঠান। ঠিকানা? গ্রামের নাম? নিশ্চিন্তপুর। দেখুন, আগে আমাদের এখানে 3টে স্কুলের যে ছাত্রছাত্রী ছিল তারা আসতো, এবারেও তাই এসছে। এখানে মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দরভাবে হয়, সেরকম কোনো অসুবিধার সম্মুখীন আমরা হই না কখনো। ভালো পরিবেশ, আর এবং আজকে যে পরীক্ষা হলো খুব নির্বিঘ্নেই হয়েছে। তো কোনো মাস্টারমশাই অভিযোগ দিয়েছে স্টুডেন্টদের বিরুদ্ধে? না, এখানে এখনও পর্যন্ত কোনো সেরকম ঘটনা ঘটেনি, অভিযোগ সেরকম কিছু নেই। তো কতজন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে এসেছিল? 296 জন এখানে পরীক্ষা দিতে এসছে এবং 293 জন পরীক্ষা অ্যাটেন্ড করেছে। আপনাদের এখানে একজন প্রতিবন্ধী ছেলে এসেছিল? হ্যাঁ। ওনার একটু নাম ঠিকানা বলতে পারবেন? ওনার নাম ঠিকানা কাদরা স্কুলেরই, নামটা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, আমরা ওনাকে নিয়ে গিয়ে স্পেশাল রুমে বসিয়ে যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি আমরা। নাম ও ঠিকানা? আমি সুব্রত দলুই, এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার বাড়ি মেদিনীপুর।